দুর্নীতির জন্য বাংলাদেশে আইন আছে কিনা? কথা বলতে হবে, আছে কিনা? ঘুষ খেলে এটার জন্য ধরা পড়লে এটার বিচারের আইন আছে কিনা? মাদকের বিরুদ্ধে আইন আছে কিনা? ইফতিজিনের বিপক্ষে আইন আছে কিনা? কিন্তু বাংলাদেশ থেকে এগুলা বিদায় হয়েছে, উত্তর প্রত্যেক দিন বৃদ্ধি পায়। এটার কারণ কি? এটার একমাত্র কারণ হচ্ছে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। মানুষের অন্তরে যদি আল্লাহ ভীতি না থাকে তাহলে বাহিরের আইন দিয়া কোনো কাজ হবে না। সাময়িক কিছু হতে পারে, কিন্তু ওই সাময়িক আইনটাও টাকা খাওয়ার খনি হয়ে যাবে, ওইটা একটা ভুয়া বিজয় হবে। বাংলাদেশে অনেক কিছু আমরা দেখতে পাই, দেখেন না, যৌতুককে না বলুন, আছে না? হ্যাঁ, ঘুষকে না বলুন, সুদকে না বলুন, উমুককে না বলুন, তুমুককে না বলুন। আরে বেটা, না বলানোর জন্য যে পোস্টার লাগাইছে, প্রচারণা দিছে, ওর জন্য বাজেট হয়েছে 2 কোটি 3 কোটি টাকা, খরচ করছে 2-3 লক্ষ টাকা, ওখান থেকেও 2.5 কোটি টাকা সাইজ করছে। সরিষার ভিতরে ভূত বলে না ভাই? তো এইটা হচ্ছে সরিষার ভিতরে এমন ভূত ঢুকছে আমাদের দেশে। এখন আমাদের দেশে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতিতে মাখামাখি, ঠিক কিনা? যদি বিশ্বাস না হয়, আমার একটা পেজ আছে, আমার পেজে গত কয়েকদিন আগে প্রবাসীদের ব্যাপারে আমি একটা কথা বলছিলাম সিলেটে যাওয়ার পরে। তো ওই পোস্টের কমেন্টগুলো একটু পড়ে দেখেন, আপনাদের যদি সুযোগ থাকে, আমার যে ভেরিফাইড পেজ আছে ওইটার কমেন্ট পড়ে দেখেন। আমি তো বলছিলাম প্রবাসীদেরকে মূল্যায়ন করা হয় না, যখন প্রণোদনা দেওয়া লাগবে, যখন আপনার দেশের ডলার সংকট, তখন তাদেরকে বলতেছেন হুন্ডি করেন না, টাকা পাঠান, টাকা পাঠান। এরা সাদে টাকা পাঠায় না এরকম করে, এদের মনে দুঃখ আর দুঃখ, এদেরকে পদে পদে অপমানিত করা হয়, ঠিক কিনা? ওই পাসপোর্ট অফিসে গেলে তাদের সাথে অপমান করা হয়, পাসপোর্ট রিনিউ করার সময় অপমান করা হয়, এয়ারপোর্টে অপমান করা হয়, যাওয়ার পরে অপমান করা হয়, ভুয়া কাজ দিবে বলে নিয়ে যায়, ওখানে যায় কষ্ট দেওয়া হয়। এদের বাড়ির মধ্যে এদের বাচ্চা কাচ্চা এতদিন বাইরে কাটে, ওই বাচ্চা কাচ্চা পর্যন্ত তাদেরকে কষ্ট দেয়, বিশ্বাস করে বাপের অ্যাকাউন্টে টাকা পাঠায়। বাপ পর্যন্ত প্রবাসীদের সাথে দুর্নীতি করে নিজের অন্য ছেলে মেয়ের সাথে জমির ভাগ কিনে দেয়, জমি কিনে দেয়। আসার পরে যেই লাউ সেই কদু, বউ তারা আপন না, দেশ তারা আপন না, এয়ারপোর্ট তারা আপন না, প্রশাসন তারা আপন না, কেউ আপন না, ঠিক কিনা? প্রবাসীরা এরকম কষ্ট পায়। আমার এই পোস্টের কমেন্টে পড়ে দেখেন, এক একজন তাদের দুঃখ লেখছে, দুঃখের ভাষা আপনার শুনলে অবাক হয়ে যাবেন যে এক একজন কিভাবে নিগৃহীত হয়। এই পরিবর্তন কেমন করে সম্ভব? আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ভীতি আপনার অন্তরের মধ্যে ঢুকতে হবে। তাহলে যারা মসজিদ বিনির্মাণকারী হবে, তার মানে সবাইকেই আল্লাহর ঘর, আল্লাহর ঘরের পক্ষে থাকা লাগবে। আর আল্লাহর ঘরের পক্ষে থাকতে হলে আল্লাহর প্রতি ঈমান দৃঢ় করতে হবে, পরকালমুখী জীবন লাগবে, আর যাকাত আপনাকে আদায় করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এরপরে আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। আল্লাহ বলছেন ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আশা করা যায় এই গুণে গুণান্বিত যারা হবে, আশা করা যায় তারা সরল সঠিক হেদায়েত প্রাপ্ত রাস্তায় আছে। প্রিয় ভাইয়েরা, তাহলে এই গুণাগুণ আমাদের লাগবে মসজিদ বিনির্মাণের জন্য, মসজিদ ওয়ালাদের জন্য। কিন্তু আমরা আমাদের সমাজের পুরো উল্টা দেখতে পাই। মসজিদের সভাপতি সাহেব মিটিং যেদিন দেয়, তাও অনেক হিসাব টিসাব করে নিয়ে আসা লাগে যে কোন দিন উনি ফ্রি পাবে। মসজিদের সভাপতি মসজিদে নামাজ পড়তে আসে না, জুম্মাতেও আসে না, 5 ওয়াক্তের তো কোনো খবর নাই। এই রকম লোককে আমরা মসজিদে অনেক সময় সভাপতি বানায় রাখি, তাই না ভাই? আছে না ভাই, এগুলো আছে না? আবার সামনে একদম জায়নামাজ দিয়ে ওনার জায়গা ধরা আছে, জুমার দিন ওরে ভিআইপি, একদম শেষের দিকে আছে, সকলের কাঁধের উপর দিয়ে উঠে উনি সামনে আছে, জায়গা ধরে। লোকজনও চিন্তা করে বাবা মেলা টাকা দিয়ে আমাদের মসজিদের টাইলস পুরাটাই উনার দেওয়া, আবার কিসের থেকে কি বলে বিগড়ায় যায়, ইমামেরই চাকরি যায় নাকি মসজিদের টাইলসই খুলে নিয়ে যায়। এই ভয়ের ঠেলায় জনগণের মনে থাকলেও মুখে বলতে পারে না, ঠিক কিনা? এই লোকে আবার মারা যাওয়ার পরে সবাই যখন তার জানাজায় দাঁড়ায় জিজ্ঞাসা করে কেমন ছিল, সব লোক বলে খুব ভালো ছিল, কিন্তু ভিতরে ভিতরে দাঁত কিটমিট করে বলে কেমন ছিল, জানাই ছিল। আছে কিনা এরকম প্রিয় ভাই? সুতরাং প্রিয় ভাইয়েরা, আল্লাহর কাছে যেহেতু যেতেই হবে, পরকালমুখী জিন্দেগি যেহেতু আমার লাগবেই, অতএব আমরা আল্লাহর কাছে যাওয়ার আগে এই যে গুণাগুণ আল্লাহ বললেন, এই 5টা গুণে নিজেদেরকে গুণান্বিত করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে, ঠিক কিনা প্রিয় ভাইয়েরা?